আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর আলীকে বললেন, আলী রে, তুমি এবার আমার গোষ্ঠীর নেতাদেরকে, আমার কুরাইশ পুত্রের, আমার কুরাইশ বংশের নেতা যারা যারা আছে তাদেরকে তুমি দাওয়াত দাও, ইনভাইট করো, জিয়াফত দাও। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আলীকে দিয়া তাদেরকে দাওয়াত দেওয়াইলেন, ঘোষণা করলেন, ও মুসলমানেরা। আলী গিয়া বললেন, ও কুরাইশ বংশের লোকেরা শুনেন, আল্লাহ পাকের পয়গম্বর তোমাদেরকে দাওয়াত দিয়েছেন, আগামী কালকে তোমাদের দাওয়াত। আল্লাহর নবীর দাওয়াত শোনার পরে কুরাইশ গোত্রের যত বড় বড় লিডার ছিল, আবু সুফিয়ান, ওয়ালিদ ইবনে মুগিরা, আস ইবনে ওয়াইল, আবু জাহিল, আবু লাহাব, এই সমস্ত বড় বড় কাফের গুলো আল্লাহর পয়গম্বরের দাওয়াত পাইয়া পরের দিন সবাই একত্রিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনার আমার নবী সিনের নবী, আপনার আমার নবী গাছের নবী, মাছের নবী, জুড়ে বলুন কথা ঠিক কিনা? আল্লাহর পয়গম্বরকে মূর্তি পর্যন্ত সাক্ষ্য দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন সত্য নবী, আপনার পরে আর কোনো নবী নাই, আপনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর, আপনার পরে আর কোনো নবী নাই। জুড়ে বলুন কথা ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর যখন কালেমার দাওয়াত দিতে লাগলেন, এইদিকে ওয়ালিদ ইবনে মুগিরার ভগবান মূর্তির সামনে, মূর্তির ভিতরে একটা দুষ্ট জিন্নাত ঢুইকা ডাক দিয়া বলল, ও ওয়ালিদ ইবনে মুগিরা, ও মক্কার মুশরিকরা, কাফেররা, শোনো, এই আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ একটা মিথ্যা নবী, একটা ভণ্ড নবী। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই কথা যখন বলল, ওয়ালিদ ইবনে মুগিরা বড় খুশি হয়ে গেছে, বড় খুশি হয়ে গেছে। ডাক দিয়া বলে, ভগবান, এতদিনে একটা সত্য কথা বলেছ, নাউজুবিল্লাহ। আগে তো ভগবানকে দুইটা আপেল দিত, দুই চারটা কলা দিত, আর সামান্য কয়েকটা আঙ্গুর দিত, এরপরে সালবুট দিত, ঠিক কিনা? এখন ভগবান যখন কথা বলে, ভগবানের উপরে সন্তুষ্ট হইয়া এখন 1 কেজি আপেল, 1 কেজি আঙ্গুর, 1 কেজি নাশপাতি দিছে। নাউজুবিল্লাহ। হায় হায় ভগবান, আমাদের ভগবান মুহাম্মদ এতদিন বলছে আমাদের ভগবানের কোনো শক্তি নাই, আমাদের ভগবান দুর্বল, আমাদের ভগবান হাঁটতে পারে না, ধরতে পারে না, ঠিক কিনা? আজকে আমাদের ভগবান কথা বলেছে, আজকে মুহাম্মদের সাথে আমার বহস হবে। চিল্লায় কোন নাউজুবিল্লাহ। লন্ডনের মধ্যে এক যুবক কোরআনটাকে হাতে নিয়ে দেশলাই দিয়ে কোরআনের পাতার মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে। চিল্লায় কোন নাউজুবিল্লাহ। কোরআনের পাতায় যখন আগুন ধরাইয়া দিল, যাদের বিন্দু পরিমাণ ঈমান আছে, যারা দাবি করে মুসলমান, সে নামাজ না পড়তে পারে, রোজা না রাখতে পারে, আল্লাহর বিধিবিধান সঠিকভাবে পালনে ত্রুটিও করতে পারে, এরপরেও যদি ওই দুর্বল ইমানদারের সামনে আল্লাহর কালামকে জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দেয়া হয়, ওই ইমানদার কখনো বরদাস্ত করবে না, বসে থাকবে না। ওই আল্লাহর দুশমনকে, কোরআনের বিরোধিতার দুশমনকে জীবন থাকতে তাকে ছাড় দিবে না, তাকে কচু কাটা করে জমিন থেকে, দুনিয়া থেকে বিদায় করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, ঠিক না? যখন একজন ইমানদার যুবক দেখলেন আল্লাহর কালামের পাতায় পাতায় আগুন ধরাইয়া দিল, ও মুসলমানরা, ওই যুবকের ইমানি পাওয়ার, আল্লাহু আকবার, সাথে সাথে হাতের মধ্যে ছুরি নিয়ে যুবকটা বেরিয়ে গেলেন আর গিয়া তাকে আঘাত করা শুরু করলেন। সাথে সাথে দেখলাম ওই দেশের পুলিশ এসে ওই নওজওয়ানকে, ওই মুসলমান যুবককে গ্রেফতার করে নিয়ে গেল। আমাদের মুসলমানদের প্রাণের দাবি হলো, এই নওজওয়ান মুসলমান যুবক কোন অন্যায় করে নাই। অন্যায় যদি করে থাকে, যে কোরআনের সাথে বেয়াদবি করেছে, কোরআনের মধ্যে আগুন দিয়েছে, সে একটা জালেম, সে একটা টাটকা শয়তান, সে অপরাধ করেছে। আমাদের মুসলমান ভাই অপরাধ করে নাই, ঠিক কিনা? আমার ভাইরা, আমরা যেই দল করি না কেন, আমাদের পরিচয় একটা, আমরা মুসলমান, আমাদের পরিচয় একটা, আমরা রাসূলের উম্মত। কথা বলেন না কেন? আমরা যে দল করতে পারি সেটা ভিন্ন কথা, কিন্তু আমাদের ইসলামের উপরে কোনো আঘাত আসবে, কোরআনের উপরে আঘাত আসবে, নবীর উপরে যখন গালি দিবে, নবীকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবে,
আমরা মুসলমান আওয়ামী লীগ করতে পারি, বিএনপি করতে পারি, জাতীয় পার্টি করতে পারি, চরমনাই করতে পারি, খেলাফতে মজলিস করতে পারি, আমরা যে যে দল করি না কেন, আমরা জামাত করতে পারি, শিবির করতে পারি, যে যেই দলের হই না কেন, কোরআন আমাদের সকলের, ইসলাম আমাদের সকলের, আল্লাহ আমাদের সকলের রব। আমরা ওই জায়গায় গিয়া কোনো প্রকারের ছাড় দিব না। চিল্লায় বলেন ঠিক কিনা? কথা বলেন। ভুল বললাম আমার ভাইরা? তো আমি আপনাদের সম্মুখে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রব বলেন, গোলাম আমি যারা নাকি এই দুনিয়ার জমিনে আমি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, আখিরাতে কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর সামনে সাক্ষাৎ করার ভয় রাখে, আর আমি আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে, রব বলেন, গোলাম আমি তোমাদের জন্য আমার নবীর মধ্যে রেখেছি উত্তম আদর্শ। আরে না, আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ। তো এখানে দুইটা সুযোগ। আল্লাহ বলছেন কি, যারা ঈমানদার, যারা আল্লাহর সাথে সাক্ষাতের ভয় রাখে, কিয়ামতের কঠিন ময়দানে দাঁড়াবার ভয় রাখে, আর আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে, আল্লাহ বলেন তোমাদের জন্য আমার নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ। আপনার আমার নবী নিষ্পাপ নবী, আপনার আমার নবী নিষ্কলুষ নবী, আপনার আমার নবী সমস্ত কুল কায়নাতের নবী, রব্বুল আলামিন যত জায়গার রব, আপনার আমার নবী তত জায়গার জন্য রহমত। ঠিক কিনা? সেই নবীকে নিয়ে যদি কেউ ব্যঙ্গচিত্র করে, সেই নবীকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে, কোন হিন্দুর বাচ্চা, কোন মুশরিকের বাচ্চা, সে আমার ভাই হোক, আমার চাচা হোক, আমার দাদা হোক, আমার আব্বা হোক, আমার নবীকে নিয়ে কথা বলবে, ইসলামকে নিয়ে কথা বলবে, কোরআনকে নিয়ে কথা বলবে, সে আমার বাবা হতে পারে, সে আমার জাতীয় শত্রু। ঠিক কিনা? আমরা তাকে ছাড় দিব না। বেজার হচ্ছেন আপনারা? কষ্ট হচ্ছে? আমি কি রাজনীতির আলোচনা করতেছি? কথা বলেন। আমার ভাইরা, কিছুদিন আগে, কয়েকদিন আগের নিউজ, ব্রাহ্মণবাড়িয়া। কোন বাড়িয়া? জোরে বলেন, কোন বাড়িয়া? ব্রাহ্মণবাড়িয়া। দুইটা হিন্দুর সন্তান আপনার আমার নবীর চরিত্রের মধ্যে কালেমা লেপন করেছে, আপনার আমার নবীকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছে। এই দুই কুলাঙ্গারকে, এই দুই জাহান্নামের কীটকে আমার ভাইরা ইমানদারের থুপে পড়ে পুলিশ বাহিনী গ্রেফতার করেছে। আমরা মুসলমানদের পক্ষ থেকে আমরা দাবি জানাই, তাদেরকে সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে জাহান্নামের মধ্যে প্রেরণ করা হোক। জোরে বলেন ঠিক কিনা? এই বাংলার জমিন 90% মুসলমানদের জমিন। এই বাংলার জমিন শাহজালালের জমিন, এই বাংলার জমিন শাহ মাখদুমের জমিন, এই বাংলার জমিন শাহ পরানের জমিন, এই বাংলার জমিন আল্লামা সাইদ রহমাতুল্লাহর জমিন। এই বাংলার জমিন কোন তাসলিমা নাসরিনের নয়, এই বাংলার জমিন কোন কাফের বেঈমানের নয়, এই বাংলার জমিন কোন দাদা বাবু কাকা বাবুদের জমিন নয়। ঠিক কিনা? বাংলার জমিনে থাকবা তো ইসলাম মেনে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বেজার হচ্ছেন আপনারা? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আল্লাহ পাক সূরা আহজাবের আয়াতে কি বললেন? যারা আল্লাহর সাথে সাক্ষাতের আশা রাখে, কিয়ামতের কঠিন ময়দানকে ভয় করে, আল্লাহকে ভয় করে, আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে, রব বলেন, গোলাম তোমাদের জন্য আমার নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবীজি কেমন জামানায় আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে আল্লাহর পয়গম্বরকে প্রেরণ করলেন, এমন সময় প্রেরণ করলেন যখন এই দুনিয়াটা আল্লাহ বলতে কাউকে দুনিয়ার মানুষ চিনত না। মক্কার মানুষেরা যখন আল্লাহকে চিনত না, আল্লাহকে বাদ দিয়ে তারা গাছের পূজা, মাছের পূজা, দেব দেবীর পূজা, লাত উজ্জার পূজা করত।
পবিত্র খানায় কাবা ঘরের মধ্যে তারা আল্লাহর পরিবর্তে তারা 360টা মূর্তি ঢুকায়া ওই সমস্ত জাহেলেরা, ওই সমস্ত কাফের বেঈমানেরা উলঙ্গ অবস্থায় দিনে রাতে তওয়াফ করত। চিল্লায়া পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জামানায়, কেমন জামানা, অন্ধকারের জামানা, বর্বরতার জামানা, জাহিলিয়াতের জামানা। ওই জামানার মানুষগুলো নামে মানুষ ছিল, কিন্তু তাদের চরিত্র এমন খারাপ ছিল, চরিত্র এমন খারাপ ছিল, পশুর চাইতেও নিকৃষ্ট চরিত্র ছিল তাদের মধ্যে। ও ভাইরা, কাটাকাটি, মারামারি, হানাহানি লেগেই থাকতো। ওই জামানায় আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তামাম বিশ্ববাসীদের জন্য রহমত স্বরূপ, নাজাতের মূর্ত প্রতীক হিসাবে আমার আল্লাহ এই দুনিয়াতে পাঠাইলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন দুনিয়াতে আসলেন, আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসার আগেই রহমতের নবীর মুজিজা দুনিয়াতে শুরু হয়ে গেছে। অন্য অন্য নবীদের মুজিজা ছিল, তারা দুনিয়াতে আসার পরে মরণের সাথে সাথে মুজিজা বন্ধ। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ পাকের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ যতগুলো মুজিজা দিয়েছিলেন, শতর মধ্য থেকে সর্বোত্তম মুজিজা হলো আল্লাহ পাকের কোরআন। ঠিক কিনা? আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহর হাবিব দুনিয়া থেকে, এই দরা থেকে বিদায় নিয়ে চলে গেছেন। রওজা শরীফের মধ্যে হায়াতুন নবী, জিন্দা নবী, আপনার আমার নবীজি দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু আল্লাহর হাবিবের জিন্দা মুজিজা এখনো রয়ে গেছে। জুড়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সমস্ত নবীদের বিদায়ের সাথে সাথে মুজিজা বন্ধ, কিন্তু আপনার আমার নবীর মুজিজা কিয়ামত পর্যন্ত চলবে রে বাবা। সুবহানাল্লাহ। ঠিক কিনা? আপনার আমার নবীকে যখন আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, এই দুনিয়াতে আসার আগে, আমার নবীকে দুনিয়াতে পাঠানোর আগেই আমার আল্লাহ বার্তা দিলেন। আব্দুল মুত্তালিব বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, আমার নাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসার পর আমি তাকায় দেখি কাবা ঘরের দেয়ালগুলো আলোকিত হয়ে গেছে। আমি কাবা ঘরের দেয়ালের দিকে আগায় গেলাম, আমি তাকায় দেখি কাবা ঘরের দেয়াল মানুষের ভাষায় স্পষ্ট ভাষায় সুন্দর আওয়াজে কথা বলা শুরু করেছে। সুবহানাল্লাহ। কাবা ঘরের দেয়াল ডাক দিয়া বলে, ও মক্কাবাসী শুনো, আল্লাহর পয়গম্বর দুজাহানের বাদশা নবীজি এই দুনিয়াতে আগমন করেছেন। আর তোমরা লাত উজ্জার পূজা করতে পারবে না, আর গায়রুল্লাহর পূজা করতে পারবে না। গাছের পূজা, মাছের পূজা, দেব দেবীদের পূজাকে লাথি মারা লাগবে। আর 360টা মূর্তির পূজা করতে পারবে না, আর নাইলার ইবাদত চলবে না। আমার আল্লাহ দুনিয়ার জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রেরণ করেছেন। ও মক্কাবাসী শোনো, আল্লাহর পয়গম্বরের আগমন ঘটেছে, সমস্ত মূর্তিগুলো বিদায় নিয়ে যাবে। আব্দুল মুত্তালিব বলেন, কাবা ঘরের দেয়ালের এই কথাগুলো শুনলাম, অমনি আমি কাবা ঘরের দেয়ালের ভিতর দিয়া, বাঙ্গা দেয়ালের দিকে দিয়া আমি যখন ভিতরের দিকে তাকাইলাম, আল্লাহর কসম কেটে বলি রে, আমি কাবা ঘরের দেয়ালের ভিতরে তাকায়া দেখলাম একটা মূর্তি আরেকটা মূর্তির উপরে পইরার হাত পা সবগুলো ভেঙে খান খান টুকরা টুকরা হয়ে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসলেন, মা আমেনা বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, প্রত্যেকটা মা যখন সন্তানকে গর্ভে ধারণ করে, প্রত্যেকটা মাই সন্তানকে গর্ভে নিয়ে কষ্ট করেন, কিন্তু আল্লাহর কসম, আমার শিশু নবী, আমার কলিজার টুকরা মুহাম্মদ যখন আমার গর্ভে ছিল, আল্লাহর শপথ করে বলি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার কলিজার টুকরা সন্তান আমার পেটের ভিতরে থাকা অবস্থায় আল্লাহর কসম কেটে বলি, আমার পেটের মধ্যে সন্তান আছে কিনা আমি টেরই পাই নাই, আমার কোনো কষ্ট হয় নাই। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা শোনো, আমার সন্তান মুহাম্মদ যখন আমার পেটের মধ্যে ছিল,
আরবের দেশ মরুভূমির দেশ, আরবের দেশ, ওই দেশের মধ্যে খাল নাই, বিল নাই, নদী নালা কিচ্ছু নাই, ঠিক কিনা? মা মেরা বলেন, শোনো, আমার শিশু নবী মুহাম্মদকে গর্ভে নিয়ে যখন আমি কুয়ার মধ্যে পানি উঠাইতাম, আমি যখন কুয়ার কাছাকাছি চলে যেতাম পানি উঠানোর জন্য, আমি যখন পাত্র নিয়ে কুয়ার ভিতরে আমি পানি ভরব পাত্রর মধ্যে, আমি তাকায়া দেখি পাত্রে ওই কুয়ার অনেক নিচে পানি। যখন আমি পাত্রটা ভরব, আমি রশি লাগাইতে চেষ্টা করলাম, চাইলাম, কিন্তু আল্লাহর কসম কেটে বলি রে, আমি যখন হাতটা কুয়ার দিকে বাড়াইলাম, বাড়াইতে দেরি তাকায়া দেখি কুয়ার মুখ ভরপুর হইয়া পানি উপরে চলে আসছে। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর নবীর মুজিজা, ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমানরা, শুধু তাই নয়, আল্লাহ পাকের পয়গম্বর যখন বয়স মাত্র 7-8 বছর বয়স, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন গর্ভে রাইখা, আম্মাও চলে গেলেন মাত্র 6 বছর বয়সে। আমার আপনার নবী এতিম হয়ে গেলেন, এতিম নবী। ও বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর যখন নাকি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মনকুন্ন হইয়া, রহমতের নবীর মনটা বড় খারাপ, মনকুন্ন অবস্থা, চেহারা বড় মলিন। আপনার আমার নবী এবার যখন জঙ্গলের দিকে গেলেন, জঙ্গলের কাছাকাছি গিয়া ওইখানে ধ্যানমগ্ন অবস্থায় আছেন, এমনি একজন গিয়া কেউ সংবাদ দিল, ও আবু জাহেল, ও আবু জাহেল, তোমার বাতিজা মুহাম্মদ জঙ্গলের কাছে চলে গেছে, তোমার বাতিজা মুহাম্মদকে বাগে খেয়ে ফেলবে। আবু জাহেল এই সংবাদটা শোনা মাত্র আবু জাহিল্লা এবার উটের উপরে সওয়ার হয়ে গেল। উটের উপরে সওয়ার হইয়া আমার প্রাণের ভাইরা উটটাকে দৌড়াইয়া আল্লাহর নবীর কাছাকাছি গিয়া বলে, মুহাম্মদ, ও বাবা, এখানে থাকা তোমার জন্য ঠিক হবে না রে বাবা, তাড়াতাড়ি উটের উপরে চলো রে বাবা। আল্লাহর নবী বলেন, চাচা গো, আমাকে ছেড়ে দেন, আমার কষ্ট আপনি বুঝবেন না, আমার ব্যথা আপনি বুঝবেন না, আমার দুঃখগুলো আপনি বুঝবেন না, চাচা আমাকে একটু একা থাকতে দেন। আবু জাহেলের পরও মানল না আল্লাহর পয়গম্বরকে জোর করে। আবু জাহেল উটের সামনে বসে আল্লাহর পয়গম্বরকে উটের পিছনে বসাইল। আল্লাহর কসম মুসলমানেরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যখন উটের পিছনে বসাইল, ও মুসলমানেরা, আল্লাহর কসম, আবু জাহেল এবার উটকে আঘাত করে, ওরে উঠ, দ্রুত যা, সন্ধ্যা হয়ে যাচ্ছি, তাড়াতাড়ি বাড়িতে পৌঁছানো লাগবে। ও মুসলমানেরা, এবার উটটার সামনে যায় না, উটটা পা হাট করে শক্তভাবে জমিনের মধ্যে গাইরা মাথাটা আসমানের দিকে উত্তোলন করে কি যেন রাব্বিক কারীমের দরবারে বলতে চায়। আল্লাহু আকবার। কি যেন আল্লাহর দরবারে বলতে চায়, মুখটা হা করে উপরে তাকাইয়া উটটা তার জবানে আল্লাহকে বলে, ও তার মালিক, আয় আল্লাহ, তুমি আমার জবানটা খুলে দাও, তুমি আমার জবানটা খুলে দাও আল্লাহ। এই পাপিষ্ঠ আবু জাহেল নাদান আমার রহমতের নবীকে পিছনে বসাইল, আর সে একটা বেয়াদব, সে আল্লাহর পয়গম্বরের সামনে বসে, ইয়া ওগো রব্বুল আলামিন, আমার তো বরদাস্ত হয় না, আমি জীবন দিব, উট আমি এখানে মরব, শহীদ হব, এরপরেও আল্লাহর কসম কেটে বলি একটা কদমও আমি সামনে বাড়ব না। আল্লাহু আকবার। এবার উটটা কি যেন রাব্বিক কারীমের দরবারে বলতে চায়। ও মুসলমানরা, এবার যখন উটকে আবু জাহেল জুড়ে জুড়ে আঘাত করে, আঘাত করতে করতে রক্ত বের হয়, উটের পরেও সামনে বাড়ে না। উট কি যেন রাব্বিক কারীমের দরবারে বলতে চায়, আমার আপনার মালিক আল্লাহ, খানায়ে কাবার মালিক আল্লাহ পাক উটের জবান কি খুলে দিলেন। সুবহানাল্লাহ। উটের জবান যখন খুলে গেল, উটটা এবার মানুষের বাসায় আবু জাহেলকে ডাক দেয়া বলে, ওরে পাপিষ্ঠ আবু জাহেল, তুই আমার বিশ্ব নবীকে, রহমতের নবীকে, যাকে না বানাইলে আল্লাহ আসমান বানাইতেন না, যাকে না বানাইলে আল্লাহ জমিন বানাইতেন না, যাকে না বানাইলে তুই আবু জাহেলকে আল্লাহ বানাইতেন না, যাকে না বানাইলে আল্লাহ পাক জান্নাত জাহান্নাম বানাইতেন না,
যাকে না বানাইলে আমি উঠকে রব্বে কারিম বানাইতেন না। ওরে আবু জাহেল, সেই নবীকে পিছনে বসাইয়া তুই সামনে বসলি, তুই তো একটা বেয়াদব। যতক্ষণ পর্যন্ত আমার রহমতের নবীকে সামনে নিয়ে না আসবি, আল্লাহর কসম কেটে বলি আমি জীবন দিব, মরব, 1000 বার জীবন দিব। আল্লাহর কসম কেটে বলি রে, এক কদমও আমি সামনে বাড়ব না। সুবহানাল্লাহ। বাধ্য হয়ে আবু জাহেল এবার আল্লাহর পয়গম্বরকে সামনে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরকে যখন মুসলমানের সামনে নিয়ে আসলো, এবার উটের গায়ের মধ্যে এত স্পিড, উটের গায়ের মধ্যে এমন শক্তি, আল্লাহু আকবার, এমন পাওয়ার চলে আসছে। উটটা এবার লাফ দিয়া সামনে বাড়তে শুরু করছে। আগে যে স্পিড ছিল, উটটা আগের চাইতে 1000 গুণ গতিবেগ বাড়ায়া দিয়েছে। এবার আবু জাহেল লাগামের মধ্যে দইরা টানে, ওরে উট আস্তে যা, আস্তে যা, তুই যদি এমন স্পিডে চলস তাহলে তো উসানিসা পাহাড় পর্বত আছে, এই জায়গার মধ্যে অ্যাক্সিডেন্ট করে তুই তো পড়বি, আমাদেরকেও অ্যাক্সিডেন্ট করবি। এই উটটা এবার ডাক দিয়া বলে, আবু জাহেল, ও পাপিষ্ঠ আবু জাহেল, আমি জিন্দেগিতেও কল্পনা করি নাই রে রহমতের নবীকে আমার উপরে পাবো, আমার পিঠে সওয়ার হবে। আমি জিন্দেগিতেও কল্পনা করি নাই। আমার ভাগ্য বড় ভালো, আমার কপালটা বড় ভালো, আমার কপাল আজকে খুলে গেছে। আমি জানি না বিশ্ব পয়গম্বরকে আমার পিঠে আর পাই না না পাই। ওরে আবু জাহেল, আজকে লাগাম টেনে লাভ নাই, আজকে আমাকে মনের মতো দৌড়াইতে দে, আমি পড়ব না মরব সেই খেয়াল আমার নাই। আমি আজকে জনমের মতো বিশ্ব নবীকে নিয়ে দৌড়াইতে চাই। সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, কপাল পোড়া মুসলমান জাতি, একটা উট হইয়া আল্লাহর পয়গম্বরকে চিনেন, আপনি মুসলমানের বাচ্চা হইয়া আল্লাহর নবীকে চিনলেন না। একটা উট হইয়া আল্লাহর পয়গম্বরকে চিনে, মানে পয়গম্বরকে মহব্বত করে, আর আপনি দাবি করেন মুসলমানের বাচ্চা। আপনার কলিজায় নবীর আদর্শ নাই, আপনার কলিজায় নবীর মহব্বত নাই, আপনার কলিজায় নবীজির ভালোবাসা নাই। আপনার চেহারার দিকে তাকাইলে বোঝা যায় না আপনি নবীর উম্মত কিনা, ঠিক কিনা? কষ্ট হচ্ছে, বেজার হচ্ছে? ও মুসলমানেরা, আমি একটা হিন্দুর সন্তান হয়ে, দাসের সন্তান হয়ে, আমি যদি বিশ্ব পয়গম্বরের আদর্শ মোতাবেক চলতে পারি, আপনি মুসলমানের সন্তান হয়ে আপনি কেন চলতে পারেন না? আপনার মতো কপাল পোড়া আল্লাহর জমিনে আর কেউ নাই, ঠিক কিনা? ও মুসলমানরা, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই আয়াতে কারিমা নাযিল করে দিলেন, আমার আল্লাহ জানাই দিলেন, وأنذر عشيرتك الأقربين। আল্লাহু আকবার। রব বলেন, ও আমার নবী, ও আমার হাবিব, ও গো বিশ্ব নবী, আপনি আপনার গোষ্ঠীর লোকদেরকে, আপনি আপনার নিকটতম আত্মীয়দেরকে, আপনি কুরাইশ গোত্রের লোকদেরকে আমি আল্লাহর আযাবের ভয় দেখান, জাহান্নামের ভয় দেখান, আমি আল্লাহর আযাব আর গজবের ভীতি প্রদর্শন করুন। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কুরাইশের সামনে কিভাবে দাওয়াত পরিবেশন করবেন, আল্লাহর পয়গম্বর একটু ইতস্ততা বোধ করতে লাগলেন। কিভাবে তাদের সামনে দাওয়াত দিবেন আল্লাহর পয়গম্বর বুঝে উঠতে পারতেছেন না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মনে মনে চিন্তা করতে লাগলেন, আমি যদি তাদের সামনে এই মুহূর্তে কালেমার দাওয়াত দিই, আমি যদি তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করি, তারা যদি আমার কথাগুলো প্রত্যাখ্যান করে, তারা যদি আমাকে মিথ্যাবাদী বলে, তারা যদি আমাকে আমার কথাগুলো না মানে, তাহলে তো আমার একটা লজ্জার বিষয়। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার চিন্তা করলেন, এখন দাওয়াতটা দিব না, কয়েকদিন পরে দাওয়াত দিব। এমনি আল্লাহ পাক বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে ফেরেশতা কুলের সম্রাট জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, আমার বন্ধুকে গিয়া বলো, আমি যেই দায়িত্ব আমার বন্ধুকে দিয়েছি, আমার বন্ধু আমার হাবিব যদি আমার দায়িত্বগুলো সঠিকভাবে আদায় না করে, তাহলে আমি আল্লাহ, আমি রব আমার বন্ধুকেও আযাব দিতে কোনটা বোধ করব না। আল্লাহু আকবার। জিবরাইল আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর,
আল্লাহ পাক আপনাকে ঘোষণা করেছেন ওয়াংযির আশীরাতাকাল আকরাবিন ওয়াংযির আশীরাতাকাল আকরাবিন। রব বলেছেন আপনি যেন আপনার গোষ্ঠী নিকটতম আত্মীয়দেরকে আল্লাহর আযাব আর গজবের ভীতি প্রদর্শন করুন। ওগো নবী, আপনি আর শুয়ে থাকবেন না, আপনি আর ঘরে থাকবেন না, এখনই ঘরের বাহিরে চলে যান আর তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করুন। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মানুষকে কালেমার দিকে দাওয়াত দিবেন। সমস্ত পয়গম্বরদের একটাই দাওয়াত ছিল, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আল্লাহু আকবার। সমস্ত পৃথিবীর নবীদের একটাই দাওয়াত ছিল, ও পৃথিবীর মানুষ, ও দুনিয়ার মানুষ, গায়রুল্লাহর পূজা বাদ দাও, গায়রুল্লাহর গোলামি বাদ দাও, তাগুতের গোলামি বাদ দাও, গোলামি করো এক আল্লাহ পাকের গোলামি করো, আল্লাহ পাকের দাসত্ব করো, আল্লাহর আইন মানো, আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো। তাহলে কি হবে জানো? তুমি দুনিয়াতেও শান্তি পাবা, আখিরাতেও শান্তি পাবা। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতে তোমার কপাল খুলে যাবে। দুনিয়াতেও সম্মানের মানুষ হবা, দুনিয়াতেও সোনার মানুষে পরিণত হবা, আর আখিরাতে আমার আল্লাহ তোমাকে এই দুনিয়ার 10টা সমপরিমাণ জান্নাতের মালিক বানাই দিবেন। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর এবার ঘর থেকে বের হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বরের কালেমার দাওয়াতের সিস্টেমটা দেখেন কেমন ছিল। চলবে আর কিছু নাকি রেখে দিব? প্রশ্ন হচ্ছে আপনাদের, আমি তো হাদা বক্তা আপনাদের, ঠিক কি না? আমার ভাইরা শুনেন, আপনাদের গ্রামের একজন ভাই আজিজুর রহমান ভাই, জানি না কেন তিনি মহব্বত করে আমাকে দাওয়াত করেছেন। অনেকেই আমার বিরোধিতা করেছেন যে না, দাওয়াত দেওয়ার দরকার নেই, তো তিনি মহব্বত করে দাওয়াত দিয়েছেন। আলেমদের সাথে মহব্বত করা, ভালোবাসা রাখা, এটা কি ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? আচ্ছা, এতক্ষণ যে আমি কথা বললাম, আমার বাপ দাদার কিচ্ছা কাহিনী মনে কইছি, কথা বলেন না কেন? বলছি কি নাকি কোরআন হাদিসের বাইরে বলছি আমি? কথা বলেন। আমার ভাইরা, তো তিনি আমাকে মহব্বত করে দাওয়াত দিয়েছেন। আমি অন্যদিকে 2টা দাওয়াত ক্যান্সেল করে এরপরে এই মাহফিলটা রাখছি বালিজুরির কথা শোনার পর। কারণ আমি জানি না, বালিজুরির মানুষের সাথে আমার একটা আলাদা সম্পর্ক হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহব্বত হবে, ভালোবাসা হবে, তার সাথে তার হাসর হবে। সুবহানাল্লাহ। এখন আল্লাহর এই বান্দা, তিনি আমাকে মহব্বত করেছেন। আল্লাহ পাক এই মহব্বত যেন হয় লিল্লাহি, আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এই মহব্বত যেন হয় একেবারে জান্নাত পর্যন্ত। জোরে বলেন আমিন। আমার ভাইরা, তো বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের সিস্টেমটা কেমন। আল্লাহ পাকের নবী এবার ঘর থেকে বের হয়ে আলীকে বললেন, আলী, দাওয়াত দিব আমি মানুষকে, কালেমার দাওয়াত দিব। কিসের দাওয়াত দিবেন? কালেমার দাওয়াত দিবেন। ও ভাইরা শুনেন, আপনি আপনার ফ্যামিলি মেম্বার, আপনি ওয়ার্ডের একজন মেম্বার, আপনি ইউনিয়নের চেয়ারম্যান, আপনি উপজেলা চেয়ারম্যান, আপনি এমপি, মন্ত্রী, আপনার ওয়ার্ডটা হলো, সমস্ত ওয়ার্ড হলো আপনার পরিবার। আপনি ইউনিয়নের একজন চেয়ারম্যান, আপনার পরিবার হলো পুরা ইউনিয়ন। আপনি উপজেলা চেয়ারম্যান, আপনার পরিবার হলো পুরা উপজেলা। আপনি একজন এমপি, আপনার সীমানা হলো কয়েকটা থানা। চিল্লায় বলেন ঠিক কিনা? অতএব এই থানার ভিতরে, এই ওয়ার্ডের ভিতরে, আপনার পরিবারের ভিতরে কি হচ্ছে না হচ্ছে, কারা নাফরমানি করতেছে, কারা ভালো চলতেছে, কারা দুঃখে আছে, কারা সুখে আছে, এই তাদের ব্যাপারে কৈফিয়ত আবার আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে জবাব দিতে চাইবেন। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আপনি কার উপরে জুলুম করেছেন, কার উপরে অত্যাচার করেছেন, কার উপরে নির্যাতন করেছেন, কাকে মিথ্যা মামলা দিয়া ঘরের মধ্যে থাকতে দেন নাই, ফ্যামিলি ছাড়া করেছেন, ঘাটের মধ্যে, মাঠের মধ্যে, এরপরে ধান ক্ষেতের মধ্যে শুয়ে আছিল পুলিশের ভয়ে, আপনাদের জুলুমের ভয়ে। ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, এই জুলুমের পরিসমাপ্তি করছে কিনা? আল্লাহ কথা বলেন না কেন আপনারা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন আমার দরা বড় শক্ত দরা। ঠিক কিনা? এমন দরা ধরবো পলাইয়া বাঁচতে পারবা না। ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর দরা বড়, কথা বলেন না কেন?
শক্ত। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, রহমতের নবী ঘর থেকে বের হইলেন। ঘর থেকে বের হইয়া আলীকে বললেন, আলী, আমি মানুষকে কালেমার দাওয়াত দিব, ঘরের মধ্যে কি আছে? আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘরের মধ্যে বকরির একটা রান আছে, আর সামান্য আটা আছে, আর এক বাটি দুধ আছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের মুজিজার কথা বলেছিলাম, শুনেন। আল্লাহর পয়গম্বরের দাওয়াতের সিস্টেমটা দেখেন, নবীজির মুজিজা কেমন দেখেন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর আলীকে বললেন, আলী রে, তুমি এবার আমার গোষ্ঠীর নেতাদেরকে, আমার কুরাইশ পুত্রের, আমার কুরাইশ বংশের নেতা যারা যারা আছে তাদেরকে তুমি দাওয়াত দাও, ইনভাইট করো, জিয়াফত দাও। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আলীকে দিয়া তাদেরকে দাওয়াত দেওয়াইলেন, ঘোষণা করলেন, ও মুসলমানেরা। আলী গিয়া বললেন, ও কুরাইশ বংশের লোকেরা শুনেন, আল্লাহ পাকের পয়গম্বর তোমাদেরকে দাওয়াত দিয়েছেন, আগামী কালকে তোমাদের দাওয়াত। আল্লাহর নবীর দাওয়াত শোনার পরে কুরাইশ গোত্রের যত বড় বড় লিডার ছিল, আবু সুফিয়ান, ওয়ালিদ ইবনে মুগিরা, আস ইবনে ওয়াইল, আবু জাহিল, আবু লাহাব, এই সমস্ত বড় বড় কাফের গুলো আল্লাহর পয়গম্বরের দাওয়াত পাইয়া পরের দিন সবাই একত্রিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনার আমার নবী সিনের নবী, আপনার আমার নবী গাছের নবী, মাছের নবী, জুড়ে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর পয়গম্বরকে মূর্তি পর্যন্ত সাক্ষ্য দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন সত্য নবী, আপনার পরে আর কোনো নবী নাই, আপনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর, আপনার পরে আর কোনো নবী নাই। জোরে বলুন কথা ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর যখন কালেমার দাওয়াত দিতে লাগলেন, এইদিকে ওয়ালিদ ইবনে মুগিরার ভগবান মূর্তির সামনে, মূর্তির ভিতরে একটা দুষ্ট জিন্নাত ঢুইকা ডাক দিয়া বলল, ও ওয়ালিদ ইবনে মুগিরা, ও মক্কার মুশরিকরা, কাফেররা, শোনো, এই আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ একটা মিথ্যা নবী, একটা ভণ্ড নবী। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই কথা যখন বলল, ওয়ালিদ ইবনে মুগিরা বড় খুশি হয়ে গেছে, বড় খুশি হয়ে গেছে। ডাক দিয়া বলে, ভগবান, এতদিনে একটা সত্য কথা বলেছ, নাউজুবিল্লাহ। আগে তো ভগবানকে দুইটা আপেল দিত, দুই চারটা কলা দিত, আর সামান্য কয়েকটা আঙ্গুর দিত, এরপরে সালবুট দিত, ঠিক কিনা? এখন ভগবান যখন কথা বলে, ভগবানের উপরে সন্তুষ্ট হইয়া এখন 1 কেজি আপেল, 1 কেজি আঙ্গুর, 1 কেজি নাশপাতি দিছে। নাউজুবিল্লাহ। হায় হায় ভগবান, আমাদের ভগবান মুহাম্মদ এতদিন বলছে আমাদের ভগবানের কোনো শক্তি নাই, আমাদের ভগবান দুর্বল, আমাদের ভগবান হাঁটতে পারে না, ধরতে পারে না, ঠিক কিনা? আজকে আমাদের ভগবান কথা বলেছে, আজকে মুহাম্মদের সাথে আমার বহস হবে। চিল্লায় কোন নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, ডাক দিয়ে বলে, মুহাম্মদ, আজকে তোমার সাথে খবর আছে, আমাদের ভগবান কথা বলছে তুমি একটা মিথ্যা নবী। নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, তাই নাকি? ও ওয়ালিদ ইবনে মুগিরা, চলো তোমাদের ভগবানের সামনে যাই। সুবহানাল্লাহ বলতেন না? চলো তোমাদের ভগবানের সামনে যাব। আল্লাহর কসম, মুসলমানেরা ওয়ালিদ ইবনে মুগিরার সাথে আল্লাহর পয়গম্বর যখন রওনা করলেন, এইদিকে একজন ইমানদার একটা জিন্নাত গিয়া মূর্তির ভিতরে ঢুকছে। সুবহানাল্লাহ। মূর্তির ভিতরে ঢোকার রাস্তা আছে না নাই? আল্লাহ কথা বলেন না কেন? রাস্তা আছে না নাই? পিছনের মধ্যে এক কেলা বাঁশ আছে, এই বাঁশের সাদা দিয়া এবার ইমানদার যুবক, ইমানদার জিন্নাত ঢুকছে। ইমানদার জিন্নাত ঢুইকা আল্লাহর নবী যখন রাস্তার মধ্যে আছেন, আল্লাহর পয়গম্বর জিন্নাতের এই মূর্তির সামনে যাওয়ার আগে আগে ইমানদার জিন্নাত গিয়া মূর্তির ভিতরে ঢুইকা ওই কাফের জিন্নাতকে হত্যা করে ফেলেছেন। সুবহানাল্লাহ। আসলে কি আওয়াজটা মূর্তি দিছে না জিন্নাতে দিছে? কথা বলেন না কেন? জিন্নাতে আওয়াজ দিল আর ওয়ালিদ ইবনে মুগিরা ভগবান আওয়াজ দিছে। ও বন্ধুরা আমার, এবার আল্লাহর পয়গম্বর যখন মূর্তির সামনে গিয়া দাঁড়াইলেন, ওয়ালিদ ইবনে মুগিরা ডাক দিয়া বলে, ভগবান, কালকে যেটা কইছিলা, কি যেন কইছিলা মুহাম্মদের ব্যাপারে, আজকে কও। এবার মূর্তির ভিতর থেকে সাক্ষ্য আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এবার ওয়ালিদ ইবনে মুগীরা চোখ বড় বড় করে লাল করে তাকায় ভগবানের দিকে, হে ভগবান কি হয়ে গেল, তোমার মাথা নষ্ট হয়ে গেল নাকি? তুমি কি গাঞ্জা এক টান আজকে দুই এক টান বেশি দিলা নাকি? ও ভগবান কালকে বললা কি আর আজকে বলো কি, ঠিক না? কথা বলে না। ও ভগবান কালকে বললা কি আর আজকে বলো কি? মাথা নষ্ট ভগবান, ঠিক না? ওমা কথা বলে না। আমার প্রাণের ভাইরা, তাহলে মূর্তিগুলো কি বলল? আল্লাহর পয়গম্বরের রিসালাতের সাক্ষ্য দিল, কালেমার ঘোষণা দিল, ঠিক কি না? একটা মূর্তি পর্যন্ত আল্লাহর পয়গম্বরকে চিনছে, আল্লাহর পয়গম্বরের রিসালাতের সাক্ষ্য দিয়েছে। ও বন্ধুরা আমার, হিন্দুদের বেদ প্রকাশ একজন ভারতের পণ্ডিত, তিনি তার কিতাবের মধ্যে লিখছে যে একটা হিন্দু যদি, কোন হিন্দুর বাচ্চা যদি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি জামানার পয়গম্বর না মানে, যদি তাকে স্বীকার না করে, তাহলে সে প্রকৃত হিন্দু হতে পারবে না। আর আস্তে কোন সুবহানাল্লাহ, আরো চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। কি বলেছে তাদের ধর্মের পণ্ডিত? বলে যদি তুমি হিন্দু দাবি করতে চাও তাহলে আখিরি জামানার পয়গম্বরকে মেনে নাও। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে কোন হিন্দু যদি হিন্দুর পরিচয় বাঁচতে চায়, হিন্দুর পরিচয় দিতে চায়, তাহলে সে যেন আখিরি জামানার পয়গম্বরকে সত্য নবী মানে। সুবহানাল্লাহ। অনেক কি জানে ইসলাম সত্য, কিন্তু আসতে পারে না। ওই যে একটা ত্যাগ, বাপ দাদা 14 গোষ্ঠী ফালাইয়া, সম্পদ ফালাইয়া, মা বাবা ত্যাগ করা বিশাল ব্যাপার স্যাপার, ঠিক কি না? আমার বন্ধুগণ, তারা বলে শেষ পর্যন্ত যদি না পারে তবু দুরু বেটা বাপ দাদায় করছে, ঠিক কি না? সব জানি, সব মানি, সব জানি, এরপরে বাপ দাদায় করছে, এটা ফালাই কেন, ঠিক নেই? আরে বাবা, বাপ দাদায় পায়খানার গু খাইয়া লাইছে, তুমি খাইবানি? কথা বলেন না কেন? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন ও ঈমানদাররা, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো আর তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, ঠিক কি না? নিজে বাঁচো, পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও, ঠিক কি না? বেজার হচ্ছেন আপনারা? কষ্ট হচ্ছে? ছেড়ে দিব? হ্যাঁ, আপনাদের প্রধান মেহমান আসলেই আমি ছেড়ে দিব। ভাইরা আমার, বলতেছিলাম শুনেন, আরো কিছু চলবে? জি, আল্লাহর পয়গম্বর এবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন, আলী তুমি দাওয়াত করো। সবাইকে দাওয়াত করলেন আলী, মনে আছে? মনে আছে তো? আলী দাওয়াত করলেন, আল্লাহর পয়গম্বর তোমাদেরকে দাওয়াত দিয়েছেন। এই দাওয়াতের মধ্যে আলী বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, এই আল্লাহর পয়গম্বরের দাওয়াতের মাধ্যমে মোটামুটি 40 জন মানুষ দাওয়াতের মধ্যে আসলো। কয়জন? জোরে বলুন কয়জন? মোটামুটি 1-2 জন কম 40 জন লোক আসছে। 40 জন মানুষ যখন আসলো, এক একটা এমন খানেওয়ালা, এমন পেটু, এক একটাই আস্তা বকরি খাওয়ার ক্ষমতা রাখে। এক একটা আস্তা বকরি খাওয়ার ক্ষমতা রাখে, এমন পেটু। আর আল্লাহর নবী আয়োজন করলেন মাত্র একটা বকরির রান, কয়েক কেজি আটা আর 1 পেলা দুধ, ঠিক কিনা? এটি কি তার পেটের কোনা পড়বো? মানুষ কয়জন? 40 জন। আর এক একটাই খাইতে পারে কি পরিমাণ? আস্ত একটা বকরি খেয়ে ফেলতে পারে। কেমন পেটু! একটা কিতাবের মধ্যে পড়ছিলাম, এক বেচারা রুগী অসুস্থ মানুষ চিকিৎসার জন্য এক গ্রামের মধ্যে গেলেন। হাইটা হাইটা যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে। ডাক্তার সাহেব আর দেখাইতে পারলেন না, কালকে দেখাবেন। এখন আরবের মানুষ বড় মেহমানদারিতা পছন্দ করে। তিনি যখন সন্ধ্যা হয়ে গেল, একজন মেজবান আইসা, গ্রামের লোক আইসা বলল, ভাই আজকে আপনি আমার বাড়িতে মেহমান হন। তিনি মেহমানকে যখন নিয়ে গেলেন, এখন রাতের খাবার দিলেন মেহমানের সামনে 10টা রুটি। কয়টা রুটি? 10টা রুটি দিলেন। এখন মনে মনে চিন্তা করলেন, খালি মেহমানকে খালি রুটি খাবে, যদি একটু ডাইল হয়, একটু সবজি হয়, আরো বেশি ভালো হয়, ঠিক কিনা? এবার তিনি রান্নাঘরের মধ্যে গেলেন। রান্নাঘরের মধ্যে গিয়া বিবিকে বললেন, বিবি রে, ঘরের মধ্যে আর কি আছে? বিবি ডাক দিয়া বলতেছে, ঘরের মধ্যে আর 1 পেলা ডাইল আছে। এবার ডাইল নিয়ে আসলেন, ডাইল মেহমানের সামনে রাখলেন। মেহমানের সামনে ডাইল রাখার পরে দেখা যায় রুটি 10টা শেষ। রুটি কি
10টা শেষ। এবার তিনি চিন্তা করলেন যে দেখি আরো কিছু রুটি আনা যায় কিনা। আবার রান্নাঘরের মধ্যে গেলেন, গিয়ে আরো 10টা রুটি আনলেন। এইভাবে 10টা রুটি করে 10 বার আনছেন, 10 পেলা ডাইল আনছেন। ডাইলে আর রুটিতে কোনোবার সাক্ষাৎ হইছে না। কথা বলেন। এবার লোকটাকে জিজ্ঞাসা করলো, ভাই আপনি যাবেন কোথায়, কি সমস্যা আপনার, কি সমস্যা আপনার? বলতেছে বাইরে আমার খাইলে হজম হয় না। খাইলে যেই বেটা খাইলে হজম হয় না, এই বেটায় 10টা করে রুটি 10 বার করে 100টা রুটি খাইলো, 10 পেলা ডাইল খাইলো। এই বেটা যদি সুস্থ থাকে তাহলে কি পরিমাণ খাইব? এই পরিমাণ খানেওয়ালা আরবের মানুষ। এবার আলী বলেন, আমরা 40 জন মানুষকে ইনভাইট করলাম। 40 জন মানুষ আসলেন। আসার পরে আল্লাহর নবী তাদেরকে দস্তরখান দিয়া খাবারের আয়োজনের মধ্যে বসায় দিলেন। আল্লাহর পয়গম্বর বলেন, আলী এবার তুমি ডান দিক থেকে বিসমিল্লাহ বলে দেয়া শুরু করো। সুবহানাল্লাহ বলে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, আলী রে এবার তুমি বিসমিল্লাহ বলে ডান দিক থেকে দেয়া শুরু করো। আল্লাহর পয়গম্বর আলী বলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সামনে যখন আমি খাবারের পেলাটা নিলাম, গোশতের এই পেলাটা নিলাম, আল্লাহর পয়গম্বর একটা গোশত মুখের মধ্যে নিলেন। অল্প একটু গোশত খাইয়া বাকি গোশতটা চিটাইয়া আল্লাহর পয়গম্বর পাত্রের মধ্যে দিয়া দিলেন আর বরকতের দোয়া করলেন। এইভাবে এক চুমুক দুধ খাইলেন। এইভাবে যখন আল্লাহর পয়গম্বর রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করলেন, আমি আলী যখন বিসমিল্লাহ বলে ডান দিক থেকে দেয়া শুরু করলাম, আল্লাহর কসম কেটে বলি এক এক করে 40 জন মানুষ পেট ভরপুর করে খাইলো। আল্লাহর কসম আমি পাত্রের দিকে তাকায়া দেখি এক চুল পরিমাণ খানাও কমে নাই। সুবহান, চুল পরিমাণ খানা কমে নাই। এইভাবে তাদেরকে দেয়া হলো। আল্লাহর নবী আবার দাঁড়ায়া কালেমার ঘোষণা দিবেন, কালেমার দাওয়াত দিবেন। এমনি আবু জাহিল্লা উইটা দাঁড়ায় গেল আর বলতেছে, দেখছো মুহাম্মদের মতো জাদুবীর, মুহাম্মদের মতো জাদুগীর আল্লাহর জমিনে আর কেউ নাই। আজও একদল আবু জাহেলের উত্তরসূরি আল্লাহর জমিনে আছে। কোরআনের হক কথা বললে পরে, হাদিসের কথা বললে পরে, তাফসীর মাহফিল করলে পরে বলে যে আলেম ওলামারা জঙ্গি, আলেমরা হচ্ছে জঙ্গি, আলেমরা রাষ্ট্রদ্রোহী। এই কথা বলে তাফসীর বন্ধ করতে চায়, কোরআনের আওয়াজ বন্ধ করে দিতে চায়, মসজিদ মাদ্রাসা বন্ধ করতে চায়। এরা হলো আবু জাহেলের অবৈধ সন্তান, ঠিক কিনা? আমার ভাইরা বেজার হচ্ছেন আপনারা? বড় ভাই সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুফাসসির হযরত মাওলানা আল্লামা জয়নাল আবেদিন হাফিজাহুল্লাহ এসে গেছেন। আমি আর ওনাকে বসাইয়া কষ্ট দিব না, যেহেতু তিনি প্রধান মেহমান বক্তা চলে আসলে পরে আর কথা বলাটা ঠিক না। আমি আপনাদের খেদমতে দোয়া চাই, আপনাদের পা ধরে দোয়া চাই, আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। যেই আলোচনাগুলো করলাম আল্লাহ পাক আপনাকে আমাকে আমলের তৌফিক দান করে জন্য বলেন আমিন। আর যদি কোনো জায়গা আসি তাহলে এই জায়গা থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আমার ভাইরা দোয়া করবেন আপনারা আমার জন্য। আমি আপনাদের এলাকারই কৃতি সন্তান, আমার বাড়ি পিরিজপুর, ফতেপুর ইউনিয়ন, ফুলবড়ি নদীর ওই পার পিরিজপুর। আর আমি সর্বপ্রথম একাই কালেমা পড়ে মুসলমান হয়েছিলাম, পরে আরো 3টা ভাই আমার হাতেই কালেমা পড়ে মুসলমান হয়েছে। এখন আর 2টা ভাই আছে, দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকেও ইসলামের ছায়াতলে আসার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।